23 কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই দায়িত্ব, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। 24 অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল, তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম। 25 বল, আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি নিকটবর্তী, নাকি এর জন্য আমার রব কোনো দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন। 26 তিনি অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। 27 তবে তার মনোনীত রাসূল ছাড়া, আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করবেন। 28 যাতে তিনি এটা জানতে পারেন যে তারা তাদের রবের রিসালাত পৌঁছিয়েছে কিনা, আর তাদের কাছে যা রয়েছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন, এবং তিনি প্রতিটি বস্তু গুণে গুণে হিসাব করে রেখেছেন। ৭৩ সূরা মুজ্জাম্মিল আয়াত ২০ মাক্কি। ১ হে চাদর আবৃত। ২ রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। ৩ রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, কিংবা তার চেয়ে একটু বাড়াও। ৪ অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি করো। ৫ নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি। ৬ নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী।